শীত চলে যাচ্ছে, তার মানে বাজারে টমেটো শেষ হয়ে যাবে এবং পরে পাওয়া গেলেও দামটা একটু বেশি হবে। এই কথা মাথায় রেখে টমেটো বানানোর সিদ্ধান্ত নিয়ে নিলাম। বাজারে টমেটোর দামই বেশি, তাই ঘরে তৈরি করলে খারাপ কি? খরচটা কম হবে, আবার খেতে স্বাস্থ্যসম্মত হবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে টমেটো বানানোর রেসিপিটা নিয়ে এসেছি। টমেটো সসটা যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেকটাই কেনার চেয়ে কোনো বিষয়ে কম হয়নি। এক কথায় বলতে গেলে কি, ঘরে বানানোটাই হচ্ছে স্বাস্থ্যসম্মত। তাই আমি আজ বানিয়ে ফেললাম। সসটা দেখেন কতটা ঘন হয়েছে। ঘনটা পরীক্ষা করার জন্য একটি ছোট পিরিচের মধ্যে সসটা কিছু ঢেলে নেবেন আর কাত করে দেখবেন যে পড়ে যাচ্ছে কিনা। যদি দ্রুত পড়ে যায় তাহলে ভাবতে হবে যে সসটা আরো জাল দিতে হবে। আমি 3 কেজির মতো টমেটো নিয়েছি। একদম লাল লাল টমেটোগুলো নিতে হবে। আর ভালো টমেটো নিলে জিনিসটা ভালো হয়। আর লাল লাল টমেটো নেবেন, কাঁচা টমেটো নেওয়া যাবে না, এবং কি কোনো স্পট আলা টমেটো নেওয়া যাবে না। আমি সব টমেটোগুলো এভাবে কেটে নিচ্ছি। এই বোটার কাছে যে ময়লাটা, সেটা ফেলে নিতে হবে। আমার টমেটোগুলো প্রায় সব কাটা হয়ে গেছে। আর এদিকে আমি 3 কেজি টমেটোর জন্য 100 গ্রামের মতো তেঁতুল 1 ঘন্টা থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজানো হয়ে গেলে হাত দিয়ে চটকিয়ে এগুলো ভালো করে মিহি করে ছেঁকে নিব। টমেটোর সসের মধ্যে তেঁতুলের টক না দিলেও চলবে, সেটা আপনাদের ইচ্ছা। আর কি দিলে একটু ভালো হয়। দেখুন কতটা ময়লা বের হয়েছে। তো তেঁতুলের টকটা ছাঁকা হয়ে গেছে। এখন আমি সব টমেটোগুলো সিদ্ধ করে নেব। এখানে সবগুলো টমেটোই লাল টকটকে টমেটো নেওয়া হয়েছিল। আমি সবগুলো টমেটো সেদ্ধ করে নিব। এখানে কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ প্রায় হয়ে গেছে। আমি এই টমেটোর ছাকাগুলো কিছুটাই বেছে ফেলে দেব, কারণ ছাকার সময় এগুলো ময়লাটা অনেকটাই কমে আসবে। দেখেন কতটা ছাকা এগুলো ফেলে দিচ্ছি। টমেটো সেদ্ধগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিব। এই সব টমেটোগুলো ব্লেন্ডার করে ছেঁকে নিব। ছেঁকে নিচ্ছি, দেখেন বড় একটা চালনিতে ছেঁকে নিব। টমেটো সসের মধ্যে যদি একটা মশলা দেওয়া হয় তাহলে ভালো হয়। আমি এই মশলাটা দিয়ে নিব। ধনিয়া, মৌরি আর জিরাটা ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। ছেঁকে নেওয়া টমেটোগুলো চুলায় দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। প্রথমে আমি শুকনা গোঁড়ামরিচ দিয়ে নিয়েছি আর 2 কাপের মতো চিনি দিয়েছি, কারণ আমার হচ্ছে তেঁতুলটা দেওয়া হয়েছে। তাই আপনারা যদি তেঁতুল না দেন তাহলে আপনাদের এতটা পরিমাণ 2 কাপ চিনি দিতে হবে না, সেখানে 1 কাপ দিলেই চলবে। হাফ কাপ পরিমাণ সিরকা দিয়ে নিয়েছি। আর সিরকাটা দিলে কি সসটা বেশ কয়েকদিন ভালো থাকে, প্রায় 1 বছরের মতো ভালো থাকবে। আমার সেই স্পেশাল মশলাটাও দিয়ে নিলাম, তাহলে সসটার স্বাদটা আরও দ্বিগুণ হয়েছে। আর সস বানিয়ে নেওয়া হয়েছে 3 কেজি টমেটোর মধ্যে 1 কেজি 700 গ্রামের মতো সস হয়ে যায়। আমাদের এই সস দিয়ে প্রায় বেশ কয়েকদিন চলে যাবে।